আইএসএলে ৪ বছর খেললেও ইস্টবেঙ্গল ক্লাব নকআউটে কখনো যেতে পারেনি। এবার সেই কথা মাথায় রেখে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। সেই লক্ষ্যেই তারা এগিয়ে চলেছে। ইতিমধ্যে ৪ বিদেশিকে কনফার্ম করে ফেলেছে ইমামি ইস্টবেঙ্গল, যার মধ্যে অন্যতম ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেটন সিলভা এবং গত বছরের কার্যকারী মিডিও সল ক্রেসপো। এদের চুক্তি আগেই বাড়িয়ে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। এবং এছাড়াও লাল হলুদ জার্সি গায়ে গত মরশুমে ডিফেন্সে নির্ভরতা দেওয়া হিজাজি মাহেরকেও 2 বছরের চুক্তিবর্ধিত করল লাল হলুদ। সেই ঘোষণা হলো মঙ্গলবার। তবে এর আগে ইস্টবেঙ্গল আরও এক ফুটবলার, যিনি কেরলের হয়ে গত মরশুমে সবথেকে বেশি গোল করেছেন, দিয়ামান্তকাস দিমিত্রিয়াসকে সই করিয়ে চমক দিয়েছিল ময়দানে। তবে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আরও এক ফুটবলারকে দেখা যেতে চলেছে, সব কিছু যদি ঠিকঠাক থাকে আসন্ন মরশুমে। পাঞ্জাবের হয়ে দুরন্ত পারফর্ম করা সেই ফুটবলের নাম মাদি থালাল। এমনটা যদি হয় তাহলে বলাই বাহুল্য 5 বছরের সেরা দল গড়ার পথে ইমামি ইস্টবেঙ্গল। তবে ইস্টবেঙ্গলের আরও এক ফুটবলার জর্ডান এলসের কথা বললে এই মরশুমে তার দলে না থাকার সম্ভাবনা সব থেকে বেশি। ইস্টবেঙ্গল হেড কোচ কার্লেস কুয়াদ্রাত সম্ভবত ষষ্ঠ বিদেশি হিসেবে একজন স্প্যানিশ টপারকে আনতে চলেছে। কলকাতা লিগ শুরু হওয়ার দিনে সকালে মোহনবাগান সুপার জায়ান্ট সরকারিভাবে ঘোষণা করে আপুইয়ার মোহনবাগানে যোগদানের খবর জানিয়েছেন। এখানে উল্লেখ্য, একটা সময় বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল আপুইয়ার দৌড়ে একটি ক্লাবই আছে, কিন্তু স্পটন নিউজের তরফ থেকে তখন বলা হয়েছিল মোহনবাগানের বিরুদ্ধে ধারাবাহিক যারা ভালো খেলে তাদেরকে মোহনবাগান তুলে নেয়, আর সেই ধারাবাহিকতা বজায় রাখলো মোহনবাগান। আর এই ঘোষণার পর মঙ্গলবার দুপুরে ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকেও পোস্ট করে হিজাজি মাহেরের চুক্তিবৃদ্ধ করার ব্যাপারটি সরকারিভাবে জানান ইমামি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। সবশেষে বলাই বাহুল্য, কলকাতার দলবদলে জমে উঠেছে 2 প্রধানের জমজমাট লড়াই। এমনকি আরও এক প্রধান মোহামেডান স্পোর্টিংয়েও আসতে চলেছে এক ব্রাজিলিয়ান স্ট্রাইকার।